পৃথিবীটাকে ঘেরাও করো, যাতে করে মানুষ এদিক সেদিক যাইতে না পারে, কোথাও যেন পালাইতে না পারে। এমন একটা দিন আল্লাহ তাআলা বান্দার সামনে রেখেছেন। সেই দিনের ঘোষণায় আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, একটা দিন। এই একটা দিন আবার যেমন তেমন দিন নয়। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজে জানায় দিয়েছেন, সেই দিনটাকে আল্লাহ তাআলা 50,000 বছর সমতুল্য একটা দিন বানায়া দিবেন। দিন হবে একটা, লম্বা হবে 50,000 বছর। আল্লাহ তাআলা সেই দিনে তুরজাউনা ফীহি, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা সেখানে নিয়ে হাজির করবেন, সবাইকে উপস্থিত করবেন। তুরজাউনা ফীহি, আল্লাহ তাআলা সেখানে একত্রিত করবেন আল্লাহ তাআলার সামনে। যে যেখানে আছে সে সেখান থেকে বের হয়ে ওই দিনে যে হাজির হবে। আল্লাহ তাআলা হাজির করবেন কিভাবে? আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরে আরেকটা সূরা দিয়ে তাফসীর করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরুল কুরআন বিল কুরআন, কুরআনকে আল্লাহ তাআলা কুরআন দ্বারা তাফসীর করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আল্লাহ তাআলা আসমানকে ফাটায়া দিবেন, আসমান যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বেগে খান খান হয়ে যাবে, ভাঙবেন কিভাবে? আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে ভাঙার দৃশ্যটা বয়ান করে দিয়েছেন। আকাশটা কেমনে ভাঙবেন, আল্লাহ তাআলা আকাশের মধ্যে যা কিছু আছে সব কেমনে করে ভেঙে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে বলেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা যেদিন আসমান ভাঙবেন মানুষকে একত্রিত করার জন্য, সেই দিন আল্লাহ তাআলা, আমরা যে আকাশের মধ্যে বৃষ্টির আগে একটা মেঘমালা দেখি, যেটাকে আমরা বাংলাতে সাজ করছে বলি, এই সাজগুলাকে, মেঘমালাকে আল্লাহ তাআলা একত্রিত করে অ্যাটম বম বানায় দিবেন। সেই বমগুলা যা আকাশের মধ্যে ধাক্কা দিবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, মেঘমালা দিয়া যখন আল্লাহ ঘুটবে, ধাক্কা মারবে, তো পুরাটা আকাশ ভেঙে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আকাশটা কত বড়! আল্লাহ তাআলা পুরা পৃথিবীকে যে বানাইছেন, জমিনটাকে যে আল্লাহ তাআলা বানাইছেন, জমিনটাকে একত্রিত করে প্রথম আকাশের সামনে তুলে ধরলে, প্রথম আকাশের তুলনায় একটা মার্বল বা একটা বলের মতো দেখা যাবে। এত বড় আকাশ আল্লাহ তাআলা বানায়া, আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের দিন বান্দাকে আমি একত্রিত করব যেই দিন, সেই দিন আমি আল্লাহ তাআলা আকাশগুলো ভেঙে দিব। আকাশটা কিভাবে ভাঙবে? মেঘমালা যায় ধাক্কা দিবে। প্রথম আকাশ আল্লাহ তাআলা মাটি দিয়া বানাইছেন, ওই মাটিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। পুরা পৃথিবীর মানুষ বম্পিং যখন হবে, মানুষ তখন ছুটাছুটি করবে, মানুষ তখন বাঁচানোর জন্য ছুটাছুটি করবে। মানুষের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর আরেক সূরা দিয়ে আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যখন আকাশের মধ্যে ধাক্কা লাগা আকাশ থেকে বড় বড় চাকার মতো জমিনে পড়বে, তো জমিনের মধ্যে জালজালা শুরু হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। তখন জমিনের ভিতরে যা আছে তাও উপর বাড়ি উঠতে থাকবে। আর আল্লাহ তাআলা আকাশ ভাঙার দৃশ্য দেখাচ্ছেন। প্রথম আকাশটা ভেঙে পড়বে জমিনের মধ্যে, জমিনে যা কিছু আছে
সব কিছু উড়তে থাকবে, তখন উড়তে থাকবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যখন ওয়াকিয়া শুরু হবে, কিয়ামতের দিনটা যেই দিন শুরু হবে, তখন এই সত্য দিনটা যেদিন শুরু হবে, সেই দিন আকাশ প্রথম ভাঙ্গা পড়বে মাটি আকারে। দ্বিতীয় আকাশ আল্লাহ তাআলা লোহা দিয়া বানাইছেন, দ্বিতীয় আকাশকেও আল্লাহ তাআলা ভেঙে দিবেন। এরকম ভাবে ভাঙ্গা ভাঙ্গা যখন পড়তে থাকবে, পুরাটা পৃথিবীর মধ্যে যেন অ্যাটম বোমা চলতে থাকবে, পুরা পৃথিবীর মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। এই অবস্থা আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ তাআলা যে আকাশ ভাঙ্গা দিবে, শুধু তাই নয়, আকাশের মধ্যে আল্লাহ তাআলা যেই তারকা বানায় রেখেছে, তারকার পাওয়ার, আল্লাহ তাআলা ওই তারকাগুলোকে জমিনের মধ্যে নিক্ষেপ করবেন। তারকাগুলা জমিনের মধ্যে যখন পড়বে, জায়গা তো নাই, সমস্ত টিলা ফালা যা আছে সব কিছু আল্লাহ তাআলা সেই দিন সমান করে দিবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। তখন আল্লাহ তাআলা যে সাগরগুলা বানাইছে, সাগরের মধ্যে ঢেউ উঠতে থাকবে, আকাশ থেকে লোহা ভাঙ্গা পড়বে, আকাশ থেকে তামা ভাঙ্গা পড়বে, আকাশ থেকে আল্লাহ তাআলা রূপা দিয়া একটা আকাশ বানাইছে, ওগুলা ভাঙ্গা পড়বে, দস্তা দিয়া বানানো আকাশ ভাঙ্গা পড়বে। প্রতিটা আকাশ কত বড়, এত বড় বড় আকাশ আল্লাহ তাআলা জমিনের মধ্যে ভাঙ্গা ভাঙ্গা ফলাবে। তো জমিনের মধ্যে কম্পন শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। এমন ভূমিকম্পর সময় তখন মানুষগুলা যেগুলা ভিতরে আছে, সেইগুলাকেও আল্লাহ তাআলা আস্তে আস্তে করে জমিনের মধ্যে উঠায়া দিবে, জমিনের উপরে মানুষগুলা উঠবে। সেই সময় আল্লাহ তাআলা আকাশ ভাঙ্গা দিয়া আকাশের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাকে বলবে, পৃথিবীটাকে একটা বাউন্ডারি দাও, পৃথিবীটাকে ঘেরাও করো, যাতে করে মানুষ এদিক সেদিক যাইতে না পারে, কোথাও যেন পালাইতে না পারে। এমন একটা দিন আল্লাহ তাআলা বান্দার সামনে রেখেছেন। সেই দিনের ঘোষণায় আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ।